এক জামাই এ জন্মে কোনোদিন দাঁত মাজে নাই। মশাই, বিষ্ঠার গন্ধ সহ্য করা যায়, দাঁতের ছাতার গন্ধ সহ্য করা সম্ভব নয়। কত স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, এক লেবের তলায় শোয়া যায় না। ওর একটা যদি বাসের মধ্যে ওঠে টিকতে পারবে না কেউ ওই গন্ধের চোখে। কথা কলি বকাট করে নাকের মধ্যে ঢুকে পড়ে। ঠিক কইছি না নাকি? কায়দা আছে। জামাই শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির সামনে যে বলছে, শাশুড়ি মা ভালো আছেন, আর বকাট করে শাশুড়ির নাকের মধ্যে তাতে সাঁতার গন্ধ ঢুকেছে। শাশুড়ি মনে মনে ভাবে এই জামাই যখন পাড়ায় যাবে এত মন্দ কথা হবে। শাশুড়ির বুদ্ধি পাকা, জামাইরে দেশে 100 টাকা মেলা মিলিছে। জামাই তুমি মেলায় যাবা, কয়খান আখ কিনে খাবা। শাশুড়ি ভাবে আখ শুনতে যাইয়ে গসায় গসায় খানিক ছাতা তো কাটবে, পুরো পুরো ছাতাটা থাকবে না। খালি ছাতা নাকি, দাঁতে ছাতা, নাকে ফ্যান। এই টাকা নিয়ে যেই মেলায় গেছে, মেলার প্রথমে যাই দেখেছে একজন ঝুড়ি ভরিয়ে জাম নিয়ে বসে রয়েছে, খালো ও আখ খাবে কি? কই জাম কত দাম? কই 100 টাকা দিলে ঝুড়ি ধরিয়ে দিয়ে দিতাম। তোর সাদা জামা, টেরিকটের পাঞ্জাবি, কই দাও এর মধ্যে ডালো। জাম ওর মধ্যে নিলি, পাঞ্জাবি আর আছে? ওই জাম খাইয়ে দাঁতের উপর দিয়ে প্লাস্টার প্যারিস হয়ে গেছে। ওই ছাতা আরো কি সুন্দর কালারিং হয়েছে, আপনার মুখ বন্ধ করতে পারতে। শাশুড়ি ভান্ডারে যেই গেছে, শাশুড়ি কয় হ্যাঁ বাবা আখ খাইছে? কয় না, জাম খাইছি। ওরা